আসসালামু আলাইকুম। তোমরা হায়ার ম্যাথ নিয়ে খুব ভয়ে আছো যে আসলে কোন সাজেশনটা ফলো করা উচিত, কিভাবে পড়া উচিত, কোন কোন টপিকসগুলো পড়া উচিত। তাদের জন্যই আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা রাখতেছি যে কি কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, মানে কোন কোন অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসবে। তারপরে রাখছে যে চারটা চারটা প্রশ্ন করে, এটা অধ্যায় হবে। চারটা অধ্যায় পরে 100% তুমি চারটা অধ্যায় পরে 100% অ্যান্সার করতে পারবে। তারপরে মাত্র 4-5টা প্রশ্ন পরে ফুল একটা অধ্যায় ক্লিয়ার করতে পারবে। সেই ক্লাসগুলো আজকে আমি রাখছি। তো আজকের যদি টপিকসটা কোনো মতেই মিস দেওয়া যাবে না। তো প্রথমে আমরা দেখে নিই যে শর্ট সিলেবাসে আমার কি আছে। প্রথমে আছে যে টপিকসগুলো আমরা যেহেতু জানি সেট, ক সেট, খ সেট, গ সেট হয়। তো ক সেটে আছে কি আমার বীজগণিত পাঠ, খ সেটে জ্যামিতি, আর গ সেটে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। তো বীজগণিতে আমার অধ্যায় কি আছে দেখি, যে এগুলা কেন দিছি আমি ধারাবাহিকভাবে তোমাকে বলবো যে কোন কোন অধ্যায়গুলো তোমার পড়া উচিত। তো বীজগণিতের যে অধ্যায়গুলো আছে যে 2, 7, 9, 10, তারপরে জ্যামিতি আছে 11, 12, ত্রিকোণমিতি 8 আর 14। এখন কথা আমি যে বলছিলাম এখান থেকে কোন কোন অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসবে সেটা এখন দেখাবো। এর জন্য তোমাকে অবশ্যই জানতে হবে যে মান বন্টনটা কি আছে তোমার। দেখো, সংক্ষিপ্ত 60টা প্রশ্ন থাকবে। কয়টা? 60টা। তো 60টার ভিতরে এখান থেকে আসবে 3টা, এই সেট থেকে বীজগণিতে আসবে 3টা, তো জ্যামিতি পাঠ থেকে আসবে কয়টা? 2টা, আর ত্রিকোণমিতিক সম্ভাবনা থেকে 2টা। তো টোটাল কয়টা হয়েছে? 60টা। এই 60টা থেকে দেখো, এই যে দ্বিতীয় অধ্যায়টা, এটা থেকে এক সেট মাস্ট। কি দ্বিতীয় অধ্যায় থেকে এক সেট মাস্ট, তাহলে দ্বিতীয় অধ্যায় তোমার পড়া লাগবে। এখন কথা এই 7, 8, 7, 9, 10 থেকে আসবে কয়টা? 2টা। যে কোনো অধ্যায় থেকে একটাও আসতে পারে, যে কোনো 2টা মিলে একটা আসতে পারে। এখন বলা যায় না কি আসবে, কিন্তু 2 অধ্যায় থেকে একটা মাস্ট আসবে। কিন্তু তুমি দেখবে যে 7 নাম্বার যে অধ্যায়টা, এটা খুব ইজি। 7 নাম্বার অধ্যায়টা কি তোমার খুব ইজি আছে। 9 নাম্বার অধ্যায়টা তুলনামূলক একটু কঠিন হলেও 10 নাম্বারটা আবার কি আছে? ইজি আছে। ঠিক আছে, তাহলে তুমি সমন্বয় করে এক করতে পারো। এখান থেকে ধরো তোমার 2টা প্রশ্ন অ্যান্সার করবা। কয়টা? 2টা। তাহলে তোমার কত করতে হবে? 2 নাম্বার অধ্যায় করতে হবে। তারপরে কত করতে হবে? 7 আর 9, না হলে 7-এর সাথে 10, যে কোনো একটা করতে পারবে, এটা তোমার চয়েস। কিন্তু আমার মতে তুমি 7 আর 10 করতে পারো। ঠিক আছে, এখন আসি যে এবার আসি জ্যামিতি থেকে। জ্যামিতি কিন্তু 11 নম্বর অধ্যায়টা একটু বড়, তো এটাকে তুমি চাইলে স্কিপ করতে পারো। 12 নম্বরটা অধ্যায়টা তুলনামূলক অনেক সহজ, তুমি 12 নম্বরটা চাইলে পড়তে পারো। কয় নাম্বার? 12 নাম্বার। তাহলে কত হলো? 2, 7, 10, 12 অধ্যায়। তারপরে দেখো ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে 2টা থেকে যে ম্যাক্সিমাম টাইমে দেখো 8 নাম্বারটা সবাই অ্যান্সার করে। কেন 8 নাম্বারটা অ্যান্সার করে? কিন্তু 14 নাম্বারটা অনেক সহজ কিন্তু এটা খুব সময় লাগে। যেমন 2টা যদি আমার তোমার ছক্কা বলে, তখন প্রচুর পরিমাণ কাজ না, তার জন্য কি 14 নাম্বারটা একটু স্কিপ করে 8 নাম্বারটা করে। তো তুমি এখানে চাইলে যে কোনো একটা দিতে পারো, যে কোনো একটা, এক হলে 8, নাহলে 14, তোমার মতে। যেহেতু 14টা একটু ইজি আছে, তাহলে তুমি 14 নাম্বার দেখতে পারো। ঠিক আছে, এই কয়টা তুমি যদি দেখো কত অধ্যায়, 2, 7, 10, 12, 14, এই 5টা অধ্যায় দেখলে তুমি যে কোনো 5টা প্রশ্নের উত্তর ইজিলি তুমি দিতে পারবে। এখন দ্বিতীয়টা দেখো যে 7টি বিভাগের প্রতি বিভাগ থেকে একটি করে সর্বোচ্চ 4টি প্রশ্ন। তাহলে প্রতি বিভাগ থেকে তোমার কয়টা করে দেওয়া লাগবে? একটা করে দেওয়া লাগবে। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, কয়টা হয়েছে? 3টা হয়েছে। তো আরেকটা দেওয়া লাগবে না, তার জন্যই তোমাকে বলছিলাম 7, 9, 10, 3টা যদি যে কোনো 2টা করলে আরো একটা দিতে পারবা। তাহলে তুমি কোথা থেকে অ্যান্সার করবা? এখান থেকে 2টা করবা, এখান থেকে একটা করবা, আর এইখান থেকে একটা করবা। তাহলে তোমার কত? 4টা হয়ে গেল। তাহলে তোমার কয়টা অধ্যায় করলে হয়ে যেতেছে?
মাত্র 5টা অধ্যায়, 2 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, 12, 14। ঠিক আছে, তো এই কয়টা অধ্যায় করলে তোমার হচ্ছে কি প্রশ্ন হয়ে যেতেছে। এবার আসো যে আমরা হচ্ছে ক বিভাগ থেকে হচ্ছে 3টা প্রশ্নের থেকে যে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আছে, কোন কোন প্রশ্নগুলো হচ্ছে পড়লে আমাদের কমন আসবে। তো ক বিভাগে যেটা বীজগণিত ছিল সেখানে আসছিল কয়টা অধ্যায়? 3টা অধ্যায়। আমি বলছিলাম যে তোমাদেরকে 2, 7 আর 10 পড়তে। এখন 2, 7, 10 পড়তে বলছি, অনেকে হচ্ছে যে 10 নাম্বার পড়ে নাই, সে 9 নাম্বার পড়বে। তার জন্য তো অবশ্যই সাজেশন দেওয়া উচিত না। তুমি 10 পড়তে পারো, এখন তুমি নাও পড়তে পারো, 10 স্কিপ করে তুমি 9 পড়ছো, তা তুমি সাজেশন পাবে কোথায়? তার জন্য তুমি যেটা পড়ো, তুমি যদি 9 পড়ো তার জন্য 9 এর সাজেশন রাখছি, 10 এর জন্য 10 এরও সাজেশন রাখছি। আচ্ছা, এবার আমরা মেন জিনিসে আসি যে বীজগণিতের হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আমি কিন্তু বলছিলাম যে একটা হচ্ছে মাস্ট থাকবে, একটা কি মাস্ট থাকবে। এখন মাত্র 6টা সৃজনশীল যদি আমরা পড়ি, মাত্র কয়টা? 6টা সৃজনশীল যদি পড়ি, আমার টোটাল অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো এর ভিতরে আছে কি ঢাকা 16, ঢাকা 22 আর ঢাকা 24 যে বোর্ড কোশ্চেন আছে, এই 3টা পড়ো। 3টা পড়লে 3 টাইপের হচ্ছে ম্যাথ, যে কোনো ম্যাথ দেখ তোমাকে কেউ আটকাতে পারবে না। তারপরে আসো ঢাকা হচ্ছে ঢাকা, যশোর, সিলেটের 23 সালের প্রশ্নগুলো, জাস্ট 6টা, জাস্ট 6টা পড়ো। তুমি বিশ্বাস করো, তুমি যে কোনো বোর্ডের হচ্ছে তুমি প্রশ্নগুলো অ্যান্সার করো, তুমি ইজিলি পারবা। তুমি এই 6টা করো, 6টা করার পরে সবগুলা বোর্ডে পারবে। এই 6টার ভিতরে সব টাইপের, সব আটকানোর মতো প্রশ্নগুলো এখানেই আছে। তো 2 নম্বর অধ্যায় গেল। এবার হচ্ছে 7ম অধ্যায় আসি যে অসীম ধারা। অসীম ধারার মোটামুটি একদম ইজি আছে, তোমরা সবাই পারো। তো অসীম ধারার আমি বেশি দিব না। অসীম ধারা তুমি হচ্ছে জাস্ট এই 3টা অঙ্ক করো, জাস্ট কি এই 3টা অঙ্ক করো, আর কিচ্ছু লাগবে না, সবগুলা পারবা। যে কোনো টাইপের ম্যাথ দেখ তোমার আটকে পারবে না। আর হচ্ছে যদি তুমি এক্সট্রা করতে চাও, যে মনে করতেছো যে তোমার একটু প্র্যাকটিস দরকার আছে, আর একটু জানা দরকার আছে, সেই ক্ষেত্রে ময়মনসিংহ 22 আর হচ্ছে চট্টগ্রাম 21, টোটাল এই 5টা ম্যাথ তুমি হচ্ছে দেখো। তারপর আসো যে 9 নাম্বার অধ্যায়টা। 9 নাম্বার অধ্যায় আছে কি সূচকীয় লগারিদম ফাংশন। অনেকে হয়তো এটা স্কিপ করে, আর যারা পড়ছো তাদের জন্য সাজেশন। ঢাকা হচ্ছে 17 আর 22, আর সকল বোর্ড 18, কুমিল্লা 19। ঠিক আছে, এই অধ্যায়টা একটু বড়, তো তার জন্য হচ্ছে তোমাকে 7টা প্রশ্নে করতে হবে। রাজশাহী, কুমিল্লা, সিলেট, এই হচ্ছে 3টা করলে 3টা টাইপ পাবা, আর বাকিগুলা করলে সবগুলার ধারণা এসে পড়বে। যেহেতু এই অধ্যায়টা বড়, তার জন্য তোমাকে 7টা, বেশি না 7টা একটু কষ্ট করে পড়ো, তুমি ইজিলি বাকিগুলা পারবে। তারপর আসলে 10ম অধ্যায়টা, এটা মোটামুটি ইজি। ঠিক আছে, 9 থেকে মোটামুটি ইজি, তুমি চাইলে হচ্ছে 9 স্কিপ করে 10 করতে পারো। সেখানে আছে কি ঢাকা 17 আছে, রাজশাহী চট্টগ্রামের 19, ঢাকা চট্টগ্রাম বরিশাল 23। এই হচ্ছে 6টা প্রশ্ন। তোমার যেহেতু হচ্ছে নবম আর 10ম অধ্যায়টা একটু বড়, তুমি হচ্ছে এই কয়টা করতে পারো। তুমি হচ্ছে বীজগণিতের জাস্ট এই কয়টা টপিকস করো। তুমি বোর্ড কোশ্চেন, যে কোনো বোর্ড কোশ্চেন নিয়ে, মডেল টেস্ট নিয়ে তুমি হচ্ছে জাস্ট সলভ করবা, একটা তো আটকাবা। জাস্ট করার সময় তুমি কি করবা, জাস্ট এটুকু মনে রাখবা, করার সময় হচ্ছে একটু বেসিকটা কি বলছে সেটা খেয়াল করবা। চলো এবার হচ্ছে আমরা খ বিভাগটা দেখি। খ বিভাগে আমার কি আছে, জ্যামিতি ও ভেক্টর। কি আছে, জ্যামিতি আর হচ্ছে ভেক্টর। এখানে 2টা অধ্যায়, একটা হচ্ছে 11, একটা 12। তোমাদেরকে আমি হচ্ছে 12 নম্বর সাজেস্ট করছি। কেন? 12 নম্বরটা খুব ইজি। 11তে কিন্তু অনেক পার্ট, অনেক টাইপের ম্যাথ আছে, কিন্তু প্রতিবার চেঞ্জ হয়, খুব ঝামেলা আছে। তোমরা চাইলে হচ্ছে কি 12টা করতে পারো, এটা হচ্ছে আমার সাজেশন। আর যদি তুমি 12 না করে 11 করবে, তাহলে তো তোমার হচ্ছে অবশ্যই তোমার এটা কি কি করা লাগবে সেটা জানা লাগবে। তো তার জন্য হচ্ছে 11 অধ্যায় তুমি করতে পারো সকল বোর্ড 18। এটা কিন্তু তুমি দেখে যাবে, এটা কি তুমি দেখে যাবে, সকল বোর্ড 18। তার সাথে আছে ঢাকা বোর্ডের 19, 21, 22, 23, কুমিল্লা 19, সিলেট চট্টগ্রাম কুমিল্লা 21। এই 9টা, জাস্ট এই 9টা করবা। এটা কিন্তু খুব বড় অধ্যায়, ঠিক আছে? এর জন্য তোমাকে 9টা টাইপ করলে যে কোনো ম্যাথ ইজিলি সলভ করতে পারবা। তারপর আসছে দেখো 12 অধ্যায় সমতুল্য ভেক্টর। এটা কিন্তু খুব ইজি, এটা কি খুব একটা ইজি অধ্যায় এবং ছোট। তুমি জাস্ট 3টা ম্যাথ, জাস্ট কয়টা, 3টা যদি তুমি ম্যাথ করো তাহলে ফুল অধ্যায় ক্লিয়ার। কি কি, বরিশাল আর কুমিল্লার যদি 19 করো, বরিশাল আর কুমিল্লা 19,
আর ঢাকা হচ্ছে 20। এই তিনটা ম্যাথ করলে তুমি হচ্ছে 12 যে কোনো অঙ্ক দিয়ে তুমি ইজিলি পারবা। তো খ নাম্বার বিভাগের হচ্ছে 11-12 ভিতরে তুমি চাইলে হচ্ছে, আমি আবারও বলি, 12 নাম্বার তুমি টাচ করতে পারো। এখান থেকে তো হচ্ছে তুমি যে কোনো দুইটা হচ্ছে একটা চাইলে দিতে পারো। তুমি 11 নাম্বার স্কিপ করে 12 থেকে এই তিনটা করলে যে কোনো একটা ইজিলি দিতে পারবা। এবার চলো আমরা হচ্ছে গ সেটের মানে গ বিভাগের কি কি আছে ওইটা আমরা দেখি। ঘ বিভাগের জন্য দুইটা অধ্যায় ছিল তোমার, একটা ছিল 8, একটা ছিল 14। এখন কোনটা করবা? এখানে আমি কোনোটাকে ছোট করে দেখবো না। কেন ছোট করে দেখবো না? 14 নাম্বার কিন্তু ইজি। 14 নাম্বারটা কি তোমার ইজি, কিন্তু সময় অনেক বেশি লাগে। 14 নাম্বারটা ইজি কিন্তু সময় বেশি লাগে। তার জন্য হচ্ছে কি, যদি একটা ছক বাদে যদি দুইটা ছক্কা দেয় তখন কিন্তু প্রচুর পরিমাণ কাজ। তো তুমি চাইলে 8ও করতে পারো, 14 করতে পারো, সেটা হচ্ছে তোমার ব্যাপার। তো তুমি চাইলে কিন্তু এই দুইটা সেট, তো প্রতিটা সেট থেকে 3টা সেট থেকে 3টা, একটা সেট থেকে আরেকটা দেওয়া লাগবে। তুমি চাইলে 8 আর 14 দুইটা পড়া এই বিভাগ থেকে দুইটাই আনসার করতে পারো। তো দেখি 8 অধ্যায় থেকে ত্রিকোণমিতিতে থেকে তুমি কোন কোন প্রশ্নগুলো পড়লে সম্পূর্ণ কমন পাবা। দেখো সকল বোর্ড 18 আর ঢাকা 19, 20, 23, জাস্ট এই তিনটা পড়লে কিন্তু তোমার 3টা টাইপ হয়ে যাবে। 3টা পড়লে তোমার কি 3টা টাইপ কমপ্লিট হয়ে যাবে। আর বাকিগুলো যে টাইপগুলো আছে এখানে কিন্তু টাইপ অনেকগুলা। তো এই জন্য হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুরে 23 সালে, ময়মনসিংহ 23, 24 আর বরিশালের 24, এইগুলো তোমার কি ভালো করে দেখতে হবে। এটা কিন্তু মোটামুটি বড় আছে। আর এখান থেকে এই অধ্যায় থেকে কিন্তু তোমার একটা আসবে। এই অধ্যায় থেকে কি তোমার মাস্ট বি একটা আসবে। তো এটা হচ্ছে ছোট করে দেখা যাবে না। তো এখান থেকে যে সালগুলা দিছি আমি, ভালো করে করলে যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। এবার আসুন 14 অধ্যায় হচ্ছে সম্ভাবনা। এটা কিন্তু অনেকের প্রিয়, ঠিক আছে, অনেকের প্রিয় এটাই। কিন্তু এটা হচ্ছে করার সময় সবার লাস্টে করবা, লাস্টে যদি টাইম থাকে তাহলে সম্ভাবনা হাত দিবা। আর যদি টাইম কম থাকে তখন যদি 8 অধ্যায় থেকে কমন পড়ে তাহলে 8 অধ্যায় টাচ করবা। তো সম্ভাবনা থেকে মাত্র 1, 2, 3, 4, 6টা, মাত্র কয়টা? 6টা ম্যাথ পড়ে তুমি যে কোনো ম্যাথ ইজিলি সলভ করতে পারো। এর ভিতর সকল 18, এটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে। ঢাকা 19, 20, 23 আর হচ্ছে চট্টগ্রাম আর হচ্ছে কি দিনাজপুর 24, এই 6টা ম্যাথ দেখলে তোমার টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো আমি হচ্ছে 3 বিভাগের সবগুলাই দেখাইছি। এখন হচ্ছে তোমার কোনটা ভালো লাগে, যে এটার সাথে এটা করবা, এটার সাথে এটা করবা, সবগুলোর আমি সাজেশন সুন্দর করে দিয়েছি। এবার হচ্ছে তোমার পালা, তুমি কোনটা বেছে নি। তাহলে লাস্ট একটা কথা বলে হচ্ছে ফিনিশিং করি। তোমাকে হচ্ছে সব টাইপ দেখাইছি, তোমার যেই টাইপটা ভালো লাগবে, যে অধ্যায়টা ভালো লাগবে তুমি নিজের মতো করবা। তবে কথা আছে, যেগুলো আমি তোমাকে দেখাইছি ওগুলা আগে সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলবা। ওগুলা পড়ার পর তুমি বিশ্বাস করো যে কোনো হচ্ছে তুমি মডেল টেস্ট নিও, এগুলা করার পর টাইপ বোঝার পরে তুমি হচ্ছে জাস্ট নিজে করতে পারবা। জাস্ট কি করবা, নিজে করতে পারবা। আমি অধ্যায় ভিত্তিক যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়ো। আর কথা হচ্ছে ম্যাথ যত হচ্ছে প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো। তোমাকে এই সাজেশনগুলো দিচ্ছি, এর মানে এগুলাই পড়বা জিনিসটা এমন না, ঠিক আছে। তুমি এইগুলা হচ্ছে করলে তোমার কিন্তু সব প্রশ্নগুলো আয়ত্ত হয়ে যাবে। তুমি প্র্যাকটিসের জন্য কি করবা, অন্য যে বোর্ডগুলো আছে তুমি নিবা, নেওয়ার পরে হচ্ছে তুমি অ্যান্সার নিবা না, জাস্ট প্রশ্নটা সামনে রাখবা, খাতা আছে, খাতাতে জাস্ট করবা, করার পর হচ্ছে নিজেকে ট্রাই করবা, হ্যাঁ আমার তো হইতেছে, এটাই হচ্ছে ভালো লাগা কাজ করবে। তো এই কয়টা অধ্যায় দিচ্ছে মানে হচ্ছে এইখানে সীমাবদ্ধ থাকবে না, তোমার হচ্ছে এই অধ্যায়গুলো শেষ করে প্র্যাকটিসের জন্য বাকি যে বোর্ডগুলো আছে ওগুলো হচ্ছে ভালো করে দেখবা, ঠিক আছে। তো এই পর্যন্ত, তোমাদের জন্য শুভকামনা। হাই ম্যাথ পরীক্ষা তোমাদের সম্পূর্ণ মার্কে তুমি অ্যান্সার করতে পারো, এই জন্য অগ্রিম শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।